জিনিসগুলো ফেলে না দিয়ে মুখরোচক কিছু খাবার রান্না করলাম। তাহলে কি কি খাবার পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকালবেলায় আজকে রান্না করছি লাবড়া। ভাবলাম যে গতকালের লুচি রয়ে গেছে, সরস্বতী পূজায় যে লুচি বানিয়েছিলাম ওইগুলো রয়ে গেছে, তাই আজকে যদি রুটি বানাই তাহলে ওগুলো কিন্তু বেশি হবে, ফেলে দিতে হবে, পরে আর কিন্তু ওগুলো খাওয়া যাবে না। সেই জন্য আপনাদের দাদাকে বললাম যে আজকে রুটি না বানিয়ে এই লুচি দিয়ে লাবড়া দিয়ে খাই। বললো ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। আর এই লুচি দিয়ে লাবড়া দিয়ে কিন্তু দারুণ টেস্টি হয়, আমার খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আর এখন যে সবজি, এরকম সবজি দিয়ে লাবড়া খেতে কিন্তু দারুণ মজা। এই সবজি দিয়েই লাবড়া রান্না করছি, এগুলো দিয়েই কিন্তু আজকে লুচি হবে, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এগুলো দিয়েই। আর আজকে শুধু রান্না বান্নার ভিডিওই কিন্তু দিয়েছি, আর কোনো কাজের ভিডিও আজকে দেওয়া হয়নি, শুধু রান্না বান্নার ভিডিও। তাহলে পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকেন সবাই, আমার বন্ধুরা। এই তো লাবড়া কিন্তু হয়ে গেছে, আর এখানে কিন্তু একটু কালচে কালচে বর্ণের দেখা যাচ্ছে, তার কারণ এই কড়াইতে আমার বেগুন ভাজার তেল ছিল, ওই তেলেই কিন্তু আমি লাবড়াটা রান্না করলাম। সেই জন্য আর কড়াই তো কালো, আর একটু কালচে কালচে বর্ণের দেখা যাচ্ছে, সেই জন্য আরও লাবড়াটা খুবই টেস্টি হয়েছিল। আর লুচি দিয়ে খেতে না খুবই মজা হয়েছিল। আর তেমন বেশি খাবো না, কারণ গতকাল উপোস থেকে পুজোর উপর প্রসাদ খেয়েছি। আর আজকে সকালবেলায় কিন্তু লুচি তেমন বেশি খাবো না, আমি এক পিস নিয়ে নিলাম, আর আপনাদের দাদাকে 3 পিস দিয়ে দিলাম, এগুলোই খাবো। আর এগুলো খেয়ে জল খেলেই কিন্তু হয়ে যাবে, তেমন বেশি খাওয়ার দরকার হয় না এরকম তেলে ভাজা জিনিস। আমার তো এখন তেলে ভাজা জিনিস একদমই বেশি খেতে ইচ্ছে করে না, এমনি খেতে ভালো লাগে কিন্তু খেয়ে সেরে না পরে ভালো লাগে না। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ, মাঝখানে অন্য কাজকর্মও করে নিয়েছি, ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো তারপরে দুপুরে রান্না বান্না চলছে। আজকে কিন্তু কাতল মাছ রান্না তো আমি আপনাদেরকে অনেক দিনই দেখাইলাম, অনেক দিনই শেয়ার করলাম। কি করব, যা রান্না করি তাই তো আপনাদের সাথে শেয়ার করব, তাই না? আর এই কাতল মাছ আগে আমার একদমই ভালো লাগতো না, কাতল মাছের কথা শুনলেই কিন্তু তেমন বেশি আমার ভালো লাগতো না। এখন তো দেখি কাতল মাছ ভালোই টেস্টি, খারাপ লাগে না। এই তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এই মাছগুলো আমি কপি আলু এগুলো দিয়ে রান্না করবো আজকে। কপি আলু ভালোই লাগে, তাই না? এইরকম শীতের মৌসুমে কপির তরকারি কত ভালো লাগে। আর মাছগুলো ভাজার পরে আমি একটু কী কাজ যেন করতে লাগছিলাম, তারপরে আমার মাছগুলো না একদমই ভালো ভাজা হয়ে গেছে। তাতে আমার জন্য ভালোই হয়েছিল, কারণ আমার একটু ভালো ভাজা হলেই না খেতে ভালো লাগে বেশি। ওই দেখেন একদমই ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। আর টুকটাক করতে করতে আজকে না আমার রান্নাবান্না অনেক পদই হয়ে গেছে, শুধু দেখতে থাকেন যে কয় পদ হয়েছে। এমনি তো বলি না 2 পদের বেশি আর রান্না করব না, কিন্তু আজকে আমার কয়েক পদই হয়ে গেছে। কি করব, ওই যে বললাম না ফেলে ফেলে দেওয়া জিনিস, ওগুলো দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। এই তো এখন এই যে মাছের মাথা, ওই কাতল মাছের মাথা দিয়েই ঘন্ট রান্না করব বাঁধাকপি দিয়ে। এই মাছগুলো আমি ভেঙে ভালো করে ভেজে নিব, তা না হলে আমার মনে হয় যে ভিতরে কাঁচা কাঁচা থাকে, ওগুলো খেতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি খুন্তির সাহায্যেই ভেঙে দেবো এই কড়াই থেকে। আজকে আর পুঁইটা দিয়েছি যে ফ্রিজে কিন্তু ভাঙবো না, ওই যে খুন্তি দিয়েই ভেঙে নেব। আর একটু ভাজা হলেই সবগুলো ভেঙে যাবে। আর একটু ঘন্টতে দেখবেন যে একটু ভেঙে ভেঙে না দিলেও না খেতে ভালো লাগে না। ওই যে ভাঙ্গা আমার হয়ে গেছে। এমনিতে তো রুই মাছের মাথাটা ওইটা দিয়েই ছেঁচা দিই, আজকে আর ছেঁচা দিতে হয় না, এমনিতেই ভেঙে গেছে।
আর ভাজাটাও অনেক ভালো করে ভেজে নিয়েছি আমি। বললাম না যে ভালো করে না ভাজা হলে আমার খেতে ভালো লাগে না। আমার মনেই হয় একটা সন্দেহ থাকে, যে মনে হয় যে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, ওগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। আর ভালো ভাজা হলে খেতে একদম মুচমুচে কিন্তু হয়ে যায়, চাবানি দিলেই একদম মুচমুচে। এই তো তারপরে আমি এই যে আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেব। না বাঁধাকপি না, সরি, মানে একসাথে আমি মাছ মাথা এগুলো ভেজে নিলাম। তরকারি তো আমার হয় নাই, এখন তরকারির জন্য আলু দিয়ে দিলাম আগে। আলুগুলো আগে ভালো করে ভেজে নেব, তারপর আলুগুলো উঠিয়ে তার কপিগুলো দিয়ে দিয়েছি। এই তো আলুগুলো পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে তারপরে ঝোল দিয়ে দেব। আর কপির তরকারিতে তো আমরা সবাই জানি মোটামুটি যে প্রচুর তেল লাগে, তাই না? কপি খাইতে অনেকটাই তেল খাওয়া হয়ে যায়। আবার তেল দেখবেন যে একটু কম দিলেও কপির তরকারি খেতে বেশি ভালো লাগে না। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ভালো ভাজা হয়েছে সেই জন্য মাছগুলো আমি একটু আগেই দিলাম, যাতে ভিতরে রসকস গিয়ে পৌঁছায়, সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম। এই তো তরকারি আমার হয়ে গেছে। এখন এই যে বাঁধাকপির ঘন্টর জন্য আমি আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো ভেজে তারপরে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, কপির তরকারি তো এই সময় অনেকেরই ঘরেই দেখি রান্না করতে। অনেকেই, আমার অনেক বন্ধুরাই কিন্তু এই কপিগুলো খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর এই মৌসুমে তো মোটামুটি সবাই খুব পছন্দ করে কপি, তাই না? এই তো এখন আমি আলুর মধ্যে আদাগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আদা। এখন আদাও সহ ভেজে নেব, তারপরে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর এমনিতে আমি বাঁধাকপি কিন্তু একটু ভাপ দিয়ে নেই, আর আজকে ভাপ দেওয়া হয় নাই। ভাবলাম যে এক চোটে ভেজে নেব, ভেজে তারপরে পরে ঝোল দিয়ে দেব, ওইভাবে রান্নাটা হবে। পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, ওই ভাপে ভাপে রান্নাটা হয়ে যাবে। এই তো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, কারণ একটু ভালো করে ভাজা না হলেও খেতে তেমন টেস্টি লাগবে না। এই তো সব কিছু মিলে ঝিলে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই তো বন্ধুরা, আমি কিন্তু আবার একটু ঢাকনাতে ঢেকেও দিয়েছিলাম। এখন এই যে মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোর সাথে ভালো করে সেদ্ধ হবে, মাছগুলো এর সাথে হয়ে যাবে। আর মাছ ভাজা তো হয়েই গেছে, রান্না তো বেশিরভাগ হয়েই গেছে মাছগুলো। এখন এগুলোর মধ্যে কিন্তু নরম নরমই হবে। এই তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে দেখবেন ঘন্ট খেতে তেমন বেশি ভালো লাগে না। আর বাঁধাকপি মাছের কাঁটা ছাড়াও আমি একটু কিন্তু চিনি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে। বন্ধুরা, আমার মতো কে কে এরকম একটু চিনি দিয়ে দেন, যাতে মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন, আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর কিছু কিছু বন্ধুরা লাইক দেওয়ার কথা ভুলেই যায়, না দেয় না ইচ্ছা করে, এইটাই বুঝি না। কারণ ভিউজের চাইতে অর্ধেক দেখা যায় লাইক, অনেকটাই কম। লাইক দিতে বেশি সময় লাগে না, তারপরও অনেক বন্ধুরা আছে তারা লাইকই দেয় না। আর এই যে মিষ্টি কুমড়োর বিচি, এগুলো কিন্তু ফেলে দিতে চেয়েছিলাম, যে মনে হয় এগুলো বেশি টেস্টি লাগবে না। ভাবছিলাম যে এর মধ্যে তেমন বেশি শাঁস হয় নাই, তার মধ্যে দেখলাম যে শাঁস হয়েছে। ভাজার পরে এতটাই টেস্টি হয়েছিল, আর এগুলো আমার এতটাই ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না যে আমার এই দানাগুলো কতটা ভালো লাগে, কত মজা লাগে, একদমই মজা লাগে। সেই জন্য এই কুমড়োর বিচি আমি কখনোই কিন্তু ফেলে দিই না, এর চাইতে অল্প হলেও ওগুলো আমি ভেজে নিই। এই তো দেখেন, এগুলো ভাজতেও তো তেমন বেশি সময় লাগলো না, আর তেল লাগেই না এর মধ্যে, না
ভাজতে তেল একদমই কম লাগে। ওই দেখেন দেখতেও সুন্দর যেমন হয়েছে আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল। এই তো তারপরে এই যে ছেচকি ভাজি, এগুলো লাউয়ের খোসা ছিল, ওগুলো আমি ফেলে দিতে চেয়েছিলাম যে এগুলো আমার খাওয়া হবে না। তারপরে ভাবলাম না, একটু কষ্ট করে এগুলো ঝুরি ঝুরি করে কেটে ভেজে নেই, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। এই তো দেখেন সবগুলো আইটেমই দারুণ হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। টাটা।